জানেন কি, উত্তর কলকাতার বনেদি পরিবারে গণেশ পূজার ইতিহাস শুরু হয় 18শো শতাব্দীর শেষের দিকে ব্রিটিশ আমলে। বনেদি বাঙালি ব্যবসায়ীরা গণেশকে ব্যবসায়ী সমৃদ্ধির দেবতা হিসাবে পুজো করতেন। তখন কলকাতা ছিল ব্রিটিশ ভারতের বাণিজ্য কেন্দ্র, আর গণেশ পূজা ছিল বাঙালি ব্যবসায়ীদের জন্য বাধা বিঘ্ন দূর করার প্রতীক। 19শো শতাব্দীতে বনেদি গণেশ পূজা আরও জনপ্রিয় হয়। এই পূজায় গণেশের সঙ্গে শিব, পার্বতী, লক্ষ্মী ও সরস্বতীর পুজোও করা হতো, যা ছিল একটা অনন্য রীতি। পুরোহিতরা সহস্রনাম পাঠ করতেন, আর বাড়ির মহিলারা বাড়িতে তৈরি নাড়ু, পায়েস বা মালপোয়া দিয়ে ভোগ দিতেন। বনেদি পূজার বিসর্জনও ছিল শান্ত ও ঘরোয়া। হুগলি নদীর পরিবর্তে অনেক বাড়িতে পুকুরেও ঠাকুর বিসর্জন করা হতো। বর্তমানে কিছু বনেদি বাড়ি পরিবেশ বান্ধব মাটির বা বীজের তৈরি মূর্তি ব্যবহার করে আধুনিকতার সঙ্গে যোগ মেলাচ্ছে। কলকাতায় গণেশ পূজা প্রায় দুর্গাপূজার প্রস্তুতি হিসাবেও দেখা যায়। এবছর গণেশ চতুর্থী 27শে আগস্ট বুধবার। আপনি কি বনেদি গণেশ পূজার ইতিহাস জানতেন, নাকি আপনি বনেদি পরিবারের কেউ বা আপনার আশপাশে কেউ আছে? কমেন্টে অবশ্যই জানান। চলুন তাহলে বাপ্পার কাছে প্রার্থনা করি সমৃদ্ধির জন্য। গণপতি বাপ্পা মরিয়া।